কতটুকু তৈরি, এখানে ফ্যাক্টরি জায়গা কতটুকু, কতটুকু জায়গা? আমার মোবাইলে 64 জিবি, কত আর একটু বানালে 128 জিবি, না হয় 256 জিবি, না হয় 500 জিবি, না হয় 1000 জিবি। কিন্তু এইখানে বিজ্ঞানীরা বলছেন 80 কোটি নিউরন দিয়ে গঠিত মগজ, এখানে 25 লক্ষ জিবি খালি জায়গা। কত লক্ষ জিবি বলে আমরা বুঝি না, 25 লক্ষ দেন বুঝেন তাহলে 25 লক্ষটা কি, 25 লক্ষ জিবি কেমনে বুঝেন? এটা কি জায়গার নাম? এটা পাক হাজিপুর। এই পাক হাজিপুর এর চেয়ে আরো বড় কাগজের A4 সাইজে, যেটাতে ফটোকপি করেন আপনার দলিল টলিল, A4 সাইজের একটা কাগজ। এই পাক হাজিপুরের স্টেজ থেকে যদি স্তূপ দেওয়া শুরু করি, স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য পর্যন্ত স্তূপ দেন। কি পর্যন্ত বলেন? সূর্য পর্যন্ত স্তূপ দিয়ে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, এটার নাম বেটেলজিয়াস স্টার। 33 কোটি সূর্য থেকে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস তারকা। বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় আরেকটা তারকা ওয়াইএক্স স্কুটি। ওই পর্যন্ত A4 সাইজের কাগজ স্তূপ দিতে 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 ওয়াইএক্স স্কুটি স্টার পর্যন্ত দিয়ে যান। ওইখানের পরে আরো কোটি কোটি গুণ বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এরকম 10,000 কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে। এরপরে ওয়াসসামা ইজাতিল বুরুজ, কাসরুল বুরুজ, যেটা কাসরুন নুজুম, বিশাল সেই জগৎ। এরপরে হলো লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোল, সমস্ত তারকাগুলো ঢুকে যায় ওখানে, ওটার নাম ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। ওই পর্যন্ত স্তূপ দেন। তারপরে হলো প্রথম আকাশ। কোরআন বিজ্ঞান বলছে আকাশ একটা। বেটা তুই কি বুঝবস, আকাশ কয়টা? তুই তো এইখান থেকে বলো, তোমার এখানে ভুল হয়। তুমি একসময় বলতো সূর্য ঘুরে, কয় না পৃথিবী ঘুরে, কয় না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, আমি নিজে ঘুরি, আমি আর বাকি থাকবো কে জন্য? বলেন না, এটা তো বিজ্ঞানের কথা। 1999 যারা মুরব্বী বুঝবেন, 1999 সালে 2005 কিয়ামত হবে, সব মানুষ মসজিদে গেছে। কিয়ামত কর হইল না, শুক্রবারের দিন কিয়ামত, মসজিদে জায়গাই নাই মসজিদ, আমরা তো ছোট। শুনেন নাই? তারপরে মিডিয়া ওয়ালারা যেভাবে ভূমিকম্পের সংবাদ দিতেছে, মনে হয় পারে না আজকে দেশটারে শেষ করে দিতে, ঢাকা উঠে দিতে। হ্যাঁ আইতেছি, শফিক রফিক সব আসবে। আহারে, পুরো প্যান্ডেলটা যদি ভরা থাকতো এই কথাগুলো শোনা দরকার ছিল। বলেন এই কথাগুলো শোনা দরকার ছিল। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আকাশ কয়টা? 7 আকাশ। বলেন কয়টা? কোরআন বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور। সাত আকাশের পরে একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে 1000 বছর রাস্তা। 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পর্যন্ত কাগজ স্তূপ দিতে 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 আরশে আজিম পর্যন্ত নেন। ওই আরশে আজিম পর্যন্ত, পাক হাজিপুর পর্যন্ত, এই জায়গা পর্যন্ত যত A4 সাইজের কাগজ স্তূপ দিতে, এই কাগজ লিখতে যে পরিমাণ কলম, কালি, ডাটা লাগবে, তথ্য উপাত্ত লাগবে, ওই পরিমাণ খালি জায়গা, স্পেস আল্লাহ আপনার ব্রেনে এখানে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। ব্রেন, এত ব্রেন, তারপর এই ব্রেনের নিজের কোনো ক্ষমতা নাই।
এই ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা আছে নাকি? আমার হাতে কি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে কি? বলে সরি, পারবো না। কেন? বলে আমার হেল্প নিতে হবে, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। বলে তুমি কার কাছে? বলে 5 জন সৈন্য, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতা লাগবে। বলে নেন, সহযোগিতা নিলে নেন, বলেন। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালিহ সাহেবের হাতে কি? চোখ তখন দেখবো এটা একটা হোয়াইট টিস্যু, এটা সাদা টিস্যু, ঠিক আছে, খালাস। এই মুহূর্তের মধ্যে তথ্য ট্রান্সফার করে বলে দিবে এটা সাদা টিস্যু। এই যে আপনি বলেন আমার হাতে কি, বলেন তো, এটা আপনি বলেন নাই, এটা ব্রেন চোখের কাছে টেলিফোন করে আপনাকে এত দ্রুত কাজ করছে। আল্লাহু আকবার বলেন। এখানে ব্রেন তৈরি হয়েছে, তাহলে দেখেন তাহলে এই মেশিনটা কেমন, মানে কত দ্রুত তৈরি হয়ে আপনি কিন্তু উত্তর দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এটা গরু গরু হয়ে জন্ম নেয়, এটা কুত্তা কুত্তা হয়ে জন্ম নেয়, এটা বিড়াল বিড়াল হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না। মানুষ বানাতে হয়, মানুষ বানানোর কারিগর আল্লাহর ওলিদের দরবার। মানুষ বানানোর কারিগর, ব্রেন হচ্ছে জ্ঞান বানানোর কারিগর। জ্ঞানের মার্কাস, এখানে জ্ঞান প্রডিউস হয়, মেঘ হয়, জ্ঞান তৈরি হয়। এখানে বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট বানায়, ভাটার মধ্যে ইট তৈরি হয়, এখানে জ্ঞান তৈরি হয়, নলেজ তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি হয়? নলেজ তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন একটা মানুষের মগজ, ব্রেন 3 পাউন্ড, দ্যাট মিন্স 1.5 কেজি ওজন। কতটুকু মগজ? আগে মানুষ গরু জবাই করলে, খাসি জবাই করলে মগজ যেটা হয়তো মুরব্বীরে দিত। এখন তো মুরব্বী নাই, মুরব্বী শব্দটা নিয়ে ট্রল করে, কত বড় বিয়াদবের বিয়াদব। কেউ একটু কিছু করলে মুরব্বী মুরব্বী ট্রল করতেছে। অথচ মুস্তাদরাক আলা সহিহাইনের 28 নম্বর হাদিস রাসূল বলেন, আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে মুরব্বীদের মধ্যে। বলেন বরকত আছে কিসে? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের মুরব্বীদের সম্মান করে না, তারা তোমার উম্মত না। এখন তুমি মুরব্বী মুরব্বী করে ট্রল করো, বিয়াদবের বিয়াদব। কথা বলে হয়তোবা যে আলেম বলছে উনি হয়তোবা অন্য উদ্দেশ্যে বলছে, কিন্তু এইটারে কনভার্ট করি, মানে কত সিস্টেমে মুরব্বী মুরব্বী করে এখন ট্রল করে। এটা ওয়েটফুল শব্দ। মুরব্বী শব্দটা কি? ওয়েটফুল শব্দ। আল্লাহু আকবার বলেন। এখানে কি তৈরি হয় বলেন? গোয়েন্দা পাঠাইছিলেন কয়জন? তো যারা গোয়েন্দা আগে গেছে, মুকাদ্দামাতুল জাইশ, এরা মূল যুদ্ধের আগে খোঁজ খবর নিতে গেছেন, এরাও তো যুদ্ধের মাল পাবেন, মানে গনিমতের মাল পাবেন, এরাও তো যোদ্ধা। তা যদি 313-র সাথে 5 জন যোগ করেন তাহলে কত হবে? 18। তাহলে 18 সঠিক। যদি বলেন যে নবীজিকে যারা গণনা করছেন 314 জন, নবী সহ 314, তা 314 আর 5 কত হয়? 19 সঠিক। 18 সঠিক, 19 সঠিক, 13 সঠিক, 14 সঠিক। সুবহানাল্লাহ। এটা অনেক সময় মানুষ বলে যে দেখছো হুজুরদের মধ্যে এত ভেজাল, কেউ কয় 313, কেউ 314, কেউ 318, কেউ 319, শুধু না বুঝের কারণে। কথা বলেন কিসের কারণে? না বুঝার কারণে। এই যে না বুঝার কারণে কেন এগুলো হয়, কেন এগুলো অনেক কারণে হয়। একটা তো না বুঝ। ইসলামের সূচনা হচ্ছে কি? কম সংখ্যক মানুষ দিয়ে। বলেন কি দিয়া? কম সংখ্যক মানুষ দিয়ে। আল্লাহ নবী দোয়া করেছিলেন মসজিদে আরিশে, বদরের প্রান্তরে একটা মসজিদ আছে, এখনো মসজিদে আরিশ বলা হয়। নবীজি নিজের দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ, আল্লাহ আপনি যদি চান যে পৃথিবীতে আপনার ইবাদত করার লাগবে না, আপনাকে কেউ চিনুক, এটা দরকার নাই, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন, আমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে না, আপনাকে মানুষ চিনুক, জানুক, আপনার ইবাদত করুক,
তাহলে আপনি আমাদেরকে অপদস্থ করবেন না, অপমান করবেন না। আপনি তো 313 জন দিয়ে আমাদের বিজয় দিতে পারেন। নবীজি যখন দাড়ি মোবারক ধরে দোয়া করছিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর হাসবুকাল্লাহ, যথেষ্ট হুজুর, আর লাগবে না, আর কিছু বলেন না, আল্লাহ এমনি দিবে। কোরআন আয়াত নাজিল হলো যে তারা পলায়ন করলো, পলায়ন করবে তারা, এবং তারা মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই যে ইসলামের বিজয়টা, এ বাবা কথা বলবা না, ইসলামের সূচনা হয়েছে কি মানুষ দিয়ে? কম সংখ্যক, বলেন না কি দিয়া? কম সংখ্যক মানুষ দিয়ে। তা আপনারা এক একজন যদি 1000-এর মতো হন, তাহলে অনেক বিশাল। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। যাই হোক, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো, যেহেতু এটা দরবার। দরবারের মূল টার্গেট হলো মানুষের কলব কেন্দ্রিক কথাবার্তা। কি কেন্দ্রিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইমাম কুরতুবীর রওয়ায়াতে যেটা এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80,000 আলমকে আল্লাহ তৈরি করেছেন। কত হাজার? 80,000 শুধু আলম, জগৎ। আমাদের সমাজে একটা মিথ্যা কথা প্রমাণিত আছে যে 18,000 মাখলুকাত। ডাহা মিছা কথা। 80,000 যদি আলম হয়, 80,000 আলম, এক একটা আলমে যদি একটা মাখলুক থাকে, তা তো 80,000 মাখলুক হয়। কথা বলেন ঠিক না? কে যে এটা ছড়াইছে এই ভাইরাস 18,000 মাখলুকাত, এটার কোনো ভিত্তি নাই। বলেন 18,000-এর কোনো কি নাই? আমরা এগুলো ভিত্তিমহীন মনে করি। 80,000 আলম, আল্লাহু আকবার বলেন। 80,000 আলমের মধ্যে এই সকল মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। সবচেয়ে সেরা কে? এটা আমরা সবাই জানি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা কে? সবার উপর মানুষ শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। দ্বিতীয় পর্যায়ে হলো সাপ। দ্বিতীয় পর্যায়ে কি? সাপের যত কালার আপনি গণায় শেষ করতে পারবেন না। কত রং বেরঙের কালারিং সাপ। অবয়বের দিক থেকে মানুষের পরে হলো সাপ। মানুষের পরে কি? সাপ। রাসূলুল্লাহ বলেছেন, উকতুলুল মাজি ক্বাবলাল ইজা, কষ্টদায়ক জিনিস কষ্ট দেওয়ার আগে তোমরা মেরে ফেলো। ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন এই হাদিস দ্বারা সাপ যেহেতু মানুষকে যদি কষ্ট দিতে চায়, তাহলে সাপ মারা জায়েজ আছে। সাপ মারা কি? বিনা কারণে সাপ মারা জায়েজ নাই। পোকামাকড় মারা জায়েজ নাই বিনা কারণে। কি কারণে? বিনা কারণে। আল্লাহ রাসূল বলেছেন, উকতুলুল মাজি ক্বাবলাল ইজা, মুজি কষ্টদায়ক জিনিস কষ্ট দেওয়ার আগে মেরে ফেলো। সাপ এটা যদিও ভয়ঙ্কর প্রাণী, সবাই দেখে আমরা ভয় পাই, কিন্তু কিছু কিছু সাপের বিষ এটা ক্যান্সার, দুরারোগ্য ক্যান্সার রোগের জন্য প্রতিষেধক। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, এই যে 80,000 আলমের সেরা হলো মানুষ। মানুষের সেরা কোন দিক থেকে? আমরা আমরা কি এই দরবারে 49 বছর ধরে আপনারা খেদমত করে যাচ্ছেন, আসেন অনেকে, অনেক বহু মানুষের যারা 49 বছর ধরে আসেন। আমরা কি সব সময় এক ক্লাসে থাকবো নাকি ক্লাস চেঞ্জ করব? চেঞ্জ করার দরকার। বলেন, আমি 1 ক্লাসে পড়ি, সারা জীবন কি 1-এ পড়বো না ক্লাস 2-এ উঠবো? ক্লাস 2, 3, 4, 5 উঠা দরকার না? তা আমরা সারা জীবন কি খালি বান্দা থাকবো নাকি আমরা আল্লাহর বন্ধু হব? কমকে একটা ক্লাস যদি পাস করতে পারি তাও তো আমার হয়। সারা জীবন কি আমরা বান্দা নাকি বন্ধু হব? বন্ধুকে কোরআনের ভাষায় বলা হয় ওলি, সুবহানাল্লাহ বলেন। আর বান্দাকে কোরআনের ভাষায় বলা হয় আব্দ। কি বলা হয়? আল্লাহ কোরআনে বলেছেন আব্দ, নবীকেও আব্দ বলেছেন, বান্দা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
উসাব্বিহু সুবহানাহ, আল্লাহর তাসবিহ বর্ণনা করেছে। উসাব্বিহু সুবহান, তানজিহ মিনাল উয়ুবাত, সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেউ বলছেন সুবহান, এটা জাহিলি যুগে আরবের মানুষেরা এটাকে কসম হিসাবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ, এটা কসম। আল্লাহ কসম করে বলেন আসরা বে আবদি, তিনি তার বান্দাকে তিনি রাতে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো উবুদিয়াত, নবীজি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে মাহবুবিয়াত, নবীজি আল্লাহর বন্ধু। আবদিয়াত যেটা, বান্দা যেটা, এটাকে আমরা স্বীকার করি। বলেন এটা কি করি? বলেন না, এটা কি করি? নবী আল্লাহর বান্দা না, এটা আমরা স্বীকার করি। আর মাহবুবিয়াত, আল্লাহর প্রিয় মাহবুব ওলি, এটা আমরা প্রচার করি। সুবহানাল্লাহ বলেন। একটা স্বীকার করা, অ্যাকসেপ্ট করা, আর একটা হলো কি পাবলিশ করা, প্রচার করা। সুবহানাল্লাহ বলেন। নবী মানুষ নাকি ফেরেশতা? বলেন না, নবী কি ফেরেশতা? উনি জিনসে বাশার। নবী হওয়ার জন্য প্রথম শর্ত হলো মানুষ হতে হবে। কি হতে হবে? অনেকে বলে নবী মানুষ না, তো নবী কি? চিন্তা করে দেখেন, মানুষ খারাপের একটা সিস্টেম আছে। বলে নবী মানুষ না, মানে অতি ভক্তি বেশি দেখাতে গিয়ে নবীকে মানুষে মনে করে না। অথচ নবী হওয়ার সমস্ত আকীদার কিতাবে লেখা আছে নবী হতে গেলে আগে মানুষ হতে হবে। নবী হওয়ার জন্য শর্ত হলো পুরুষ হতে হবে। কারণ কোন মহিলা নবী হয় নাই, হয়েছে নাকি? মহিলা নবী হয়েছে? মারিয়াম আলাইহিস সালাম, তিনি ওলি ছিলেন। কি ছিলেন? বলেন, কি ছিলেন? ওলি। কিন্তু ওলির দরবারে নবী গেছে। পৃথিবীর নিয়ম হলো নবীর দরবারে যাবে কে? কিন্তু আমার আল্লাহ বলছেন দেখো, ওলি যদি নবীর দরবারে যায়, এটা সিম্পল, এটা সাধারণ, এটার মধ্যে কোনো কিছুই নাই, এটা যাবে স্বাভাবিক, এটা রুল অফ একশন না, এটা জেনারেল রুল। নবীর দরবারে ওলি যাবে, ছাত্র যাবে ওস্তাদের কাছে। ছাত্র যাবে কোথায়? মুরিদ যাবে পীরের কাছে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যখন নবী একটা কাজ যখন করবে, নবীর কাজটা সাধারণ না, এটা অসাধারণ। নবী যে কাজটা করে এটা সুন্নত হয়। বলেন, নবী যে কাজটা করে সেটা কি হয়? যদি ওলি নবীর কাছে যায়, এটা সুন্নত হবে না। কি বলেন? কোন ওলি নবীর কাছে গেলে সুন্নত হবে? অথবা যাবেন লে হুসুলিল বারাকা, লে হুসুলিল তাবাররুক বিস সালিহিন, তাবাররুক বিল আম্বিয়া, নবীদের বরকত নেওয়ার জন্য কোন ওলি নবীর বরকত নেওয়ার জন্য যাবেন। কিন্তু যখন কোন নবী ওলির দরবারে যায়, নবীর কথা, কাজ, মনসম্মতি, এটা হাদিস হয়ে যায়, এটা সুন্নত হয়ে যায়, এটা নিয়ম হয়ে যায়, তরিকা হয়ে যায়। যে কারণে জাকারিয়া আলাইহিস সালাম গেলেন কার কাছে? কথা বলেন, কার কাছে? হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন। যাই জিজ্ঞেস করলেন অসিজনাল ফলগুলো, আন্না লাকে হাজা, এ মারিয়াম এগুলো কোথা থেকে আসে? আন্না মানে কাইফা, মিন আইনা, কোথা থেকে এই ফল ফলাদিগুলো কোথা থেকে আসে? তখন উনি বলেন হাজা মিন ইনদিল্লাহ, কার কাছ থেকে আসে? তাহলে ওলির কাছে ফল অসিজনাল ফল। এখন কি আমের সিজন, লিচুর? এখন যদি এক থোকা লিচু আনে দিয়ে আমি, মানুষ মনে করি বাপরে হুজুর লিচু পাইলো কোথায়? এটা কারামত হবে না? বলেন না, কারামত না, আমরুন খারিকুন লিল আদাত, স্বাভাবিকের বিপরীত। সুবহানাল্লাহ বলেন। এটা যখন দেখলো যে আল্লাহ তাআলা সিজন ছাড়াই, অসিজনাল ফল আল্লাহ সিজন ছাড়া একজন ওলির কাছে দিতে পারে, যখন এটা জাকারিয়া আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর উনি দেখলেন, দেখার পরে হুনালিকা মানে সেখানে দা জাকারিয়া রাব্বাহ, সেইখানে জাকারিয়া আলাইহিস সালাম ওলির মারকাজে, ওলির দরবারে, ওলির আস্তানায় একজন নবী দোয়া করতেছে। সেটা তাবাররুক বিস সালিহিন, নবীও বুঝেন যে সালেহদের বরকত নেওয়া যাবে, সুন্নত। পৃথিবীর নিয়ম হলো নবী বরকত, ওলি বরকত নেবে নবীর দরবারে। এখানে শব্দটা ব্যবহার করেছে হুনালিকা দা, মানে হুনালিকা মানে সেখানে, সেই জায়গায়। যখন দেখতেছে মারিয়াম মসজিদের খাদেম,
বাইতুল মুকাদ্দাসের, সুবহানাল্লাহ বলেন, খাদেমা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা। জাকারিয়া আলাইহিস সালাম তো খালু, সুবহানাল্লাহ বলেন। একজন ওলির মারকাজে, ওলির দরবারে, ওলির কাছে গিয়ে ওইখানে হুনালিকা দা জাকারিয়া রাব্বা, উনি চিন্তা করছে এখানে বরকতের জায়গা। জাকারিয়া আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি তারে অসিজনাল ফল দিতে পারো, তা আমারে সন্তান দিতে পারো না? পারে না? কি পারে কিনা? নিয়ম হলো খিজির আলাইহিস সালাম যাবেন মুসা নবীর কাছে, কিন্তু মুসা নবী গেলেন কার কাছে? আনতুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, রুশদের জ্ঞান নেওয়ার জন্য। জ্ঞান দুই প্রকার, কয় প্রকার? একটা হলো ইলমে শরিয়াত, আর একটা হচ্ছে কি ইলমে মারিফত বা ইলমে তরিকত, যেটা আপনি বলেন। ইলমে শরিয়ত থাকে এইখানে, বলেন ইলমে শরিয়ত থাকে কোথায়? মাথায়। বলেন কোথায়? ইলমে শরিয়ত থাকে, জেনারেল নলেজ থাকে এখানে। এখানে জ্ঞান তৈরির কারখানা এটা, সুবহানাল্লাহ বলেন। পুরো হিউম্যান বডি, মানব দেহটা, এই পুরো 360টা জোড়া আছে, সুবহানাল্লাহ বলেন। এই 360টা জোড়ার পুরো মানব দেহটা, হিউম্যান বডিটা, 3টা অর্গান অত্যন্ত দামি, 3টা জিনিস দামি জিনিস। আর এক ব্রেন, আরেকটা হলো জবান, আরেকটা হলো কলব। তবে এই 3 জনের মুরব্বী, আবার পুরো হিউম্যান বডির মুরব্বী হলো কলব। এই জন্য এটার নাম দিচ্ছে ক্যাপিটাল। আমার প্রত্যেকটা দেশে যেমন একটা রাজধানী থাকে, মানব দেহের রাজধানীটার নাম হলো কলব, সুবহানাল্লাহ। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। রাজধানী যার দখলে, গণভবন যার দখলে, পুরো দেশ এখন হাতের মুঠো। এর আগে কত আন্দোলন, কত কিছু, কোনোতে কাজ হয় না। যখন দেখছে রাজধানী কন্ট্রোলে আসে, তখন পালাবার পথ পায় না। এটা দুনিয়ার নিয়ম। আর সবাই চিনল রাজধানী, কিন্তু আমরা দরবেশ মানুষ তো, আমরা অনেকে চিনলাম না রাজধানী। শয়তানও চিনছে রাজধানী। বলেন শয়তান চিনছে কি? শয়তান কিন্তু রাজধানী চিনে। বলেন শয়তান কি চিনে? এই জন্য জানে যে শয়তান মাথায় নাই, পায়ে নাই, হাঁটুতে নাই, পেটে নাই, হাতে নাই, গালে নাই, মুখে নাই। শয়তান জানে রাজধানী কোথায়। এই জন্য হাদিসে আছে, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, সুবহানাল্লাহ বলেন। দেখেন কলব, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, তখন শয়তান দূর হয়। খালি দূর হয় না, ওয়ালা দুরাত, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে ভাগে। ভাইরাস তো এটা, শয়তান ভাইরাস না? কথা বলে না? কম্পিউটারে ভাইরাস পায় না? ল্যাপটপে, মোবাইলে টিপবেন, ডি হয় যে টি, একটা টিপলে আরেকটা হয়, হয় না? মাঝে মাঝে মোবাইল কাজ করে না, টিপি একটা হয় আরেকটা। কি জন্য? ভাইরাস। বলেন কি? মানব দেহের প্রোফাইল গুলোকে চেঞ্জ করে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভাইরাস দিচ্ছেন আল্লাহ। কারে? শয়তান। এটা ভাইরাস। এটার জন্য এন্টি ভাইরাস লাগে, এন্টি শয়তান লাগে। এন্টি শয়তান হলো আল্লাহর ওলিদের দরবারের জিকির, তাওবা, মুরাকাবা, মুশাহাদা। আল্লাহু আকবার বলেন। দেহের যেমন খোরাক আছে, বলেন না, দেহের কি আছে? খাইছেন না এসে? এসে নজরপুর খান নাই? দুপুরে, সকালে? দেহের জন্য কয়বার খাইলেন? ডায়াবেটিস রোগী আরো বেশি খায়, 5 বারও খায় অনেকে। চা খায়, পান খায়, আরো কত কিছু খায়, অল্প করে সারাদিন খাওয়ানোর উপরে আছে। কথা বলেন না? এটা দেহের খোরাক। কিসের? দেহের খোরাক 2 রকমের, একটা নিত্যদিনের খোরাক, আর একটা মৌসুমী খোরাক, সিজনাল। মৌসুমী খোরাকটা কি? মৌসুমী খোরাকটা হলো লিচু, আম। এটা কি প্রতিদিন খান? আনারস, আমরা প্রতিদিন, পেয়ারা প্রতিদিন খাই আমরা না, বড়ই সিজনাল। এগুলো কেন খাই? এগুলো খাই এজন্য বডিতে যেন জটিল কঠিন রোগ না হয়, ক্যান্সার, দুরারোগ্য। এটা ডিফেন্সিভ। সারাদিনের খাবার তো ক্ষয় পূরণ হয়। সারাদিনে যে 3 বার 5 বার খায়, ছাত্ররা ক্লাস করে জন্য খায়, আপনারা কৃষকে কাজ করেন,
চাকরিজীবী চাকরি করে, সারাদিনে 5 বার 3 বেলা খায়, ক্ষয় পূরণ হয় দৈহিক, কিন্তু বাৎসরিক যে দেহের উপর একটা চাপ যেন না হয়, দেহের প্রোটেকশনের জন্য, ডিফেন্সিভ দেহটাকে সেভ করার জন্য জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সিজনাল ফল দিয়ে দিয়েছেন। আমের সময় আমের সিজন, 2টা আম খান, দেখবেন বাস আপনার স্বাস্থ্য ভালো থাকবে। লিচুর সময় লিচু খান, সুবহানাল্লাহ বলেন। এরকম রুহের নিত্যদিনের খোরাক, রুহের নিত্যদিনের খোরাক হলো 5 ওয়াক্ত নামাজ, মাগরিবের পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এশার পরে দরুদ শরীফ, তাসবিহ তাহলিল গুলো খোরাক। একটা খাবার যখন খান, খালি কি ভাতে খান না তরকারি? খালি কি তরকারি, ডাল, সালাদ, আলুর ভর্তা আছে না, আবার একটু ফিরনি, একটু দই আছে না নাই? তা আপনার রুহের খোরাক খালি 5 ওয়াক্ত নামাজ না, নামাজের আগে পরে সুন্নত আছে, ওয়াজিবাত আছে না, উযু আছে, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা, সব মিলে তো প্যাকেজ খাবার। আল্লাহু আকবার বলেন। এটা রুহের দৈনন্দিন খাবার, রুহের সিজনাল খাবার। গতকালকে একটা গেছে, মৌসুমী খাবার, এটা বছরে একবার খাইলে হয়। 14 শাবানের রাত একদিন খাবেন, দেখবেন 1 বছরের প্রোটেকশন। এটা বাৎসরিক খাবার। আল্লাহু আকবার বলেন। এটা বছরে একবার খাইলে যথেষ্ট। এই খাবার শেষ হইতে না হইতে আবার দেখবেন কিছুদিন পরে চলে আসবে সবে কদর। লিচুর পরে আম, লিচু আছে না, একটার পর একটা আসে না, এটা রুহের সিজনাল, এটা বাৎসরিক খাবার। রুহু আর আক্রান্ত হবে না জটিল কঠিন রোগে। এটা যেতে না যেতে দেখবেন কিছুদিন পরে দেখবেন আবার ঈদের রাতের খাবার, ঈদের রাতের ইবাদত, লাইলাতুল কদরের মতো। ওইটা যেতে না যেতে আবার জিলহজ মাসের 10 রাতের ইবাদত, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, এগুলো বাৎসরিক খাবার। এগুলো রুহের খোরাক। কিসের খোরাক? জোরে বলেন। তা আমার নবী আব বলা হয় কাকে? আব বলা হয়, আল্লামা আলুসি বলেন তাফসীরুর রুহুল মানির মধ্যে, আব হলো রূহ মাল জাসাদ, বডি এন্ড সোল। বলেন বডি এন্ড, বডি মানে দেহ, সোল মানে আত্মা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষের বডি দাম বেশি না আত্মার দাম বেশি? আত্মার দাম বেশি। বলেন বডির দাম বেশি না আত্মার? কলবের দাম বেশি না? রুহের দাম বেশি না? রুহ নূরের তৈরি, দেহ মাটির তৈরি। দেহের পচন আছে, দেহে ট্রান্সফার হয়, দেহে নিঃশ্বাস হয়ে যায়। রুহের কোনো পচন নাই, রুহুর কোনো মরণ নাই। রুহু এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে বেড়ায়। আপনি জিন্দা থাকতে রুহু ভ্রমণ করে। আপনি যখন ঘুমায় যান, আপনি খুলেন, মারিফুল কোরআনেও লেখা আছে, মানুষ যখন ঘুমায় যায় তখন রুহু অধ্যয়নের জগতে লেখাপড়া করতে যায়। ওই আসার সময় শয়তানের দেখা হলে বাজে স্বপ্ন দেখে, আর আসার সময় ভালো কিছু দেখা হলে ভালো সত্য স্বপ্ন দেখে। রুয়াল মুমিন, মুমিনের স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। জুজুম মিন 40 জুজআম মিনান নবুওয়া, কে বলেন 40 নবুয়তের 40 ভাগের এক ভাগ। আবার কে বলেন 46 জুজআম মিনান নবুওয়াত, নবুয়তের 46 ভাগের এক ভাগ। 46 ভাগের এক ভাগ বুঝেন কিনা আল্লাহ জানেন। নবুয়তের 46 ভাগের এক ভাগ মানে কি? নবীজির নবুয়ত 23 বছর না, 23টারে খুচরা করলে হয় 46, 6 মাস 6 মাস করে নেবেন। বলেন না, নবীর নবুয়ত কয় বছর? যদি আমরা মানে স্বাভাবিক ভাবে ধরি, নবী তো নবী কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কিন্তু ঘোষণাটা হয়েছে, সুইচ টিপতে হয়েছে 40-এ। মনে করেন বাড়ি করছেন, লাইন সংযোগ দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু খালি ওই কাঁটাটা দিয়ে দেন নাই, মেন সুইচটা টিপ দিলেই তো বাতি জ্বলে ওঠে। তা আল্লাহ বলছে যে আমার সব ঠিক আছে, অ্যাক্টিভ করা আছে, খালি সুইচ টিপ দিছি। নিয়ম আছে না আমার, সবসময় তো সুইচ টিপ দিব না, 40-এ সুইচ টিপ দিছে, নবী হয়ে গেছে। আল্লাহু আকবার। এর মানে এই নয় যে বিল্ডিং এ আগে কারেন্ট ছিল না, নির্মাণকালীন তো কাজ ছিল, কারেন্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এইটা অনেকে বুঝে না, সিস্টেম বুঝে না। তো মুশকিলটা হলো এখানে, একটা মানুষের দেহর দাম বেশি না রুহের দাম বেশি? রুহু কি কোনো মৃত্যু আছে? রুহুর কোনো মৃত্যু আছে? বুখারীতে বলা আছে, হাদিসের মধ্যে বুখারী, যে একটা মানুষ যখন মারা যায়, কি মারা যাওয়ার পরে যখন কবরে রাখেন, এটা বুখারীর রাওয়ায়াত, কবর রাখার পরে মাইয়েতের আত্মীয় স্বজনদের দাফন করে চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত পায়ের আওয়াজ শোনা যায়, মাইয়েত শুনতে পারে, ততক্ষণ পর্যন্ত কোনো ফেরেশতা আসে না।
আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত ফেরেশতা। তাহলে হাদিসটা দ্বারা আমরা কি বুঝলাম? যে মাইয়েত যিনি, ওটার ধরে আনতে কেউ আছেন বিয়াদব ছেলে, লাইট মারো কেন? আদব কায়দা দেখেন কেমনি। ওইদিকে আমরা যাচ্ছি। বর্তমান সবচেয়ে অভাব হলো আদবের। বলেন কিসের? এইখানে থাকে এলেম, কি থাকে? এলেম, এলমে শরিয়াত। আর এইখানে থাকে আদব, এলমে মারিফত। এখানে থাকে ঈমান, সুবহানাল্লাহ বলেন। এখানে থাকে তাকওয়া। কি তাকওয়া থাকার জায়গা কোথায়? রাসূলুল্লাহ দেখাই দিয়েছে, বুখারী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি। সুবহানাল্লাহ, দেখাই দিয়েছে নবীজি, দেখাই দিয়েছে। তারপরও কানার ঘরের কানাগুলো দেখে না। আল্লাহ নবী দেখাই দিছে, তারপরও কানাগুলো দেখে না। বলে কে বলছে দেখে না? যেটা দেখার আল্লাহ তো ঠিকই দেখে। কোন পিলার কোন জায়গাতে উঠে সরাই দিতে হবে, জনগণের উপকার হবে, ওইটা তো ঠিকই দেখে। কিন্তু কলবটা কথা ওইটা আর দেখে না। কইছে না কলব মাথায়, কলব হাঁটুতেই, তাহলে ওর জ্ঞান পায়ের তলায়। অথচ ও হাফেজে কোরআন, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে। যদি সত্য হয় যে তুমি হাফেজে কোরআন, তুমি কোরআনের আয়াত পড়ো না, ফাইন্নাহা লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। কি অন্ধ হয়? আল্লাহ কইছে আল্লাতী ফিস সুদুর, কলবটা কোথায়? আল্লাহ দেখাই দিয়েছেন কলব কোথায়। বক্ষে, 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 সদর, সদর সাবে নেই। আল্লাহ তো বলছে সদর, রাজধানী। সদর মানে কি হয় না, ওরা ওনার নাম দিচ্ছে সদর সাহেব হুজুর। সদর সাহেব মানে কি? প্রধান। সদর মানে কি? সদর রোড আছে না, সদর রোড, রাজধানীর মেইন রোড আছে না, সদর রোড, সদর হসপিটাল, সদর কি ঢাকা সদরে। সদর এটা পাকিস্তানি শব্দ, এগুলো উর্দু আগে চলে আসছে তো। সদর, সদর রোড, সদর হসপিটাল মানে প্রধান হসপিটাল। মানব দেহের সদর হলো এটা। আল্লাহু আকবার বলেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সদর মুরব্বী উনি। উনি ঠিক, পুরো দেহ ঠিক। সকালের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওনার কাছে পারমিশন নেই। আপনি ঠিক থাকলে আমরা ঠিক। আল্লাহু আকবার। দেহের পছন্দ হয়। একটা মানুষ যখন তাকে দাফন করে চলে যায়, ফেরেশতা আসে না যতক্ষণ না তাদের জুতার, পায়ের জুতার আওয়াজ, হাত্তা কারা সামিয়া কারা নেআলিহিম, তাদের পায়ের আওয়াজ শুনে। এখান থেকে বুঝেন বিষয়টা, যে একজন মাইয়েত, সাধারণ যে কোনো ওলি আল্লাহ না, গাউস কুতুব না, সাধারণ মাইয়েত, আপনাকে যারা দাফন, আত্মীয় স্বজনরা দাফন করে যাচ্ছে, আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পারেন। একটা সাধারণ মানুষ যদি আপনার আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজ শুনতে পারেন, আপনাকে কবর দিয়ে কিন্তু চলে আসলাম আমরা, কবর দিয়ে কি চলে আসলাম, তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এত দূর পর্যন্ত পায়ের আওয়াজ যতক্ষণ শোনা যায় ততক্ষণ পর্যন্ত কবরের ফেরেশতা আসে না। তাহলে বোঝা গেল অনেক দূর পর্যন্ত তারা চলে যায়। তাই যদি কবরের ফেরেশতা আসে কি আসে না এটা পায়ের আওয়াজের উপর নির্ভর করে। তাহলে বোঝা গেল মাইয়েত, একটা সাধারণ মরা মানুষ, যাকে জিন্দা মানুষটা দাফন করে চলে গেল, তো ওর জুতার পায়ের আওয়াজ যদি মাইয়েত শুনতে পারে, তো ওলি আল্লাহরে সালাম দিলে ওলি আল্লাহ শুনে না? শুনে না? সাহাবীরা শুনে না? সাহাবীরা যার সোহবত পায়া, নবীর সোহবত পায়া সাহাবী হয়েছে, সে নবী শুনে না? নবীদের নবী যিনি, তিনি শুনে না? এটা নসিব লাগে, কপাল লাগে শোনার। তুমি তো বুঝবা না বেটা। বুখারী তো তুমিও পড়ো, দৌড় দাও, খালি দৌড় দিলে তো হবে না, হাদিসের থিম বুঝো। বাগদাদের জমিনে এক মহিলা, কি বলেন না, এক মহিলা, ওনার টার্গেট হলো উনি এই পুরো এরিয়ার বাগদাদের জমিনে যত মেয়ে মানুষ মারা যায় তো সবাইরে গোসল দিত। কি দিত? ওনারে শুধু সংবাদ পৌঁছলেই গোসলের কাজে উনি এক্সপার্ট। এরকম এক মহিলা মারা গেছে, ওনাকে সংবাদ দিতে আসছে যে আপনি গোসল সংবাদ, অমুক মহিলা মারা গেছে, আপনি গোসল করাবেন। রওনা দিছে, আধা আধি পথ গেছে, ওই সময় তার পিরিয়ড শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মেয়েদের পিরিয়ড হয় না, হাইজ হয় না?
এখন মহিলা টেনশনে পড়ে গেছে, আমি তো নিজে অপবিত্র, এখানে আমি অপবিত্র মানুষটা আরেকজন অপবিত্র কেমনে গোসল করে? মানুষ মারা গেলে অপবিত্র হয়ে যায়। অপবিত্র বলতে মানে তারপর গোসল করে দিতে হয়, তাই গোসল দিতে হয়। তা আমি অপবিত্র হয়ে গেছি, তারে কেমনে আমি? আল্লাহু আকবার। এমনি অরিজিনাল মুমিন কখনো অপবিত্র হয় না। আল মুমিনু লা ইউনাজ্জিস। আল্লাহু আকবার বলেন। মানে তিনি মুহদেস হন। আবার এ মনে করেন না যে এখন মুমিন মানে মারা যাওয়ার পরে এখন অপবিত্র হয়ে গেছে। আর রাসূলের ব্যাপারে তো কোনো কথাই নাই। আল্লাহ নবীর গোসলের আগে তো হযরত আবু বকর সিদ্দিক কপালে চুম্বন খেয়েছেন, চুম্বন করেছেন। আল্লাহু আকবার বলেন। মুমিন কখনো এরকম অপবিত্র, তার জন্য গোসল দিতে হয়, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করছে আমি তো নিজে অপবিত্র, আমি কেমনে তার গোসল দিয়ে আল্লাহর দরবারে পাঠাই দিই একজন অপবিত্র মানুষ হিসেবে তাকে, একটা মাইয়েতকে। উনি শুনছেন যে এখানে বড় এক মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ। তো উনি মাদ্রাসায় গেছেন, মাদ্রাসায় হুজুরদেরকে জিজ্ঞেস করছেন, কোন হুজুর উত্তর দিতে পারে না। বলে আমাদের সামনে বড় হুজুর আছে, আপনি পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, আপনাকে উত্তর দিবেন। পর্দার আড়াল থেকে শাইখুল হাদিসকে জিজ্ঞেস করছেন, বাগদাদের শাইখুল হাদিসকে। বলছে হ্যাঁ তুমি পারবে, যাও গোসল দিতে পারবে, গোসল দিতে পারবে। আবার গেছে, যাওয়ার পরে বের হয়ে আসছে হুজুরের কাছ থেকে, সামনে গেছে, আবার এই শিক্ষকরা চাইয়া ওই মহিলারে ধরছে, যে যাচ্ছেন পারবেন, দলিলটা আমাদের শোনাই দিয়ে যান। হুজুর তোমার দলিল কয় না, পারবেন, বাস বিশ্বাস করে নিয়েছে, জান। না আপনি দলিল না দেওয়া পর্যন্ত আমরা যাইতে দিব না। গেছে আবার হুজুরের কাছে, হুজুর দলিল দেন, আমার যাইতে দিচ্ছে না কেউ। ওদেরকে বলো বুখারী শরীফে আছে। আমরা বুখারী শরীফ তন্ন তন্ন করে পড়ি, কাজেই তো বুখারী পড়া, কই দলিল তো পাইলাম না। বলে হুজুরকে বলেন কোন জায়গা আছে? বলে কিতাবুস সাওমে দেখতে বলো। কিতাবুস সাওম খুঁজে শেষ করে দেবে, বলে না পাই নাই। আরো বলেন, স্পেসিফিকলি বলেন, বলে এবার বাবুল ইতিকাফে দেখতে কও। সুবহানাল্লাহ বলেন। বাবুল ইতিকাফ পড়ে শেষ করে দিচ্ছে, পরে পাইছে এক হাদিস পাইছে, মনে পায় না, হুজুর বলছে এই হাদিস দেখো, যে আল্লাহর নবী যখন ইতিকাফে বসতেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী আশ-শরীফ, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নবীজি যখন মাথাটা চিন্তা করতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথা একটু গোসল না করলে যেমন হয়, খারাপ লাগতেছে, তখন আল্লাহ নবী তার মাথা মোবারক, সুবহানাল্লাহ বলেন, এই যে বললাম মাথা মোবারক, আপনারটা আমারটা মাথা, নবীজিরটা মাথা মোবারক, আপনার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি মোবারক। এটা এই নলেজে বলবে না, এটা এইখানে বলবে, এটা রাডার, এটা কলম বলবে, আল্লাহু আকবার, এটা এটা বলবে না, এটা বলবে, এটা বলবে না, এটা এটা বলবে। সুবহানাল্লাহ বলেন। এটা এখানের কাজ না, এটা এখানের কাজ। আল্লাহু আকবার বলেন। তাই বলেন যে কথায় দলিল আছে, বলে আল্লাহ নবী যখন মাথা মোবারকটা বের করে দিতেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির মাথা মোবারকটা ধুয়ে দিতেন, মাথাটা ধুয়ে দিতেন, সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিয়ে নবীজিকে সুন্দর করে মুছাই দিতেন। ওই সময় আম্মা জান আয়েশার পিরিয়ড চলতেছিল। পিরিয়ড চলাকালীন অবস্থায় মা আয়েশা যদি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে আহা ধরতে পারে মাথা মোবারক, আরে নবীর চার পবিত্র কে আছো? দেখেন হাদিস কোন জায়গায়, দলিল দিলেন কোন জায়গায়। এটার নাম মুফতি, এর নাম ফকি। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তারে আল্লাহ মুফতি বানান। মুফতি সবাই হতে পারে না। নবীর ১৬ লক্ষ সাহাবীর মাত্র ১৩০ জন ছিল মুফতি। তার সেরা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল ফুকাহা। ওই রাইসুল ফুকাহা থেকে আসছে, আব্দুল্লাহ মাসউদ থেকে আসছে ইমামুন আল আযম আবু হানিফা। ১০০ বার যিনি আল্লাহর স্বপ্নে দেখছেন, ৪০ বছরের সারা দিয়ে ফজর পড়ছেন, ৫৫ বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন,
কোরআন সুন্নাহ থেকে 12,70,171টা মাসালা বের করছেন। 55 বার নবীজি রওজা মুবারক জিয়ারত করেছেন। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, কিতাবুত তাফসীরে সূরাতুল জুমআ। লাউ কানা আল ঈমানু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি জ্ঞান থাকে, লানালাহু রাজুলুম মিন ফারিস, পারস্যদূত সালমান ফার্সি বংশে জন্মগ্রহণ করা ছেলেটা এটা লাভ করবে। ইমাম সুয়ুতি বলেন, উনি শাফি মাযহাবের হয়ে উনি বলছেন যে এই হাদিসের মিসদাক প্রয়োগ হবে ইমাম আযম আবু হানিফার উপর। 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, 4,500 উস্তাদ, 90,000 ছাত্র, সুবহানাল্লাহ। উস্তাদের কাছে হাদিস শিখছে, উস্তাদের কাছে মাসালা আরেক মুরব্বী গেছে মাসালা নেওয়ার জন্য, উস্তাদ মাসালা দিতে পারে নাই, ছাত্র ওই হাদিস পরে মাসালা দিছে। ইমাম আযমের কাছে 70 বছরের এক বুড়া মুরব্বী আইছে, এসে হাতটা ধরছে, বলে বাবা আমি হাতটা আপনার চুমা খাই, আপনি আমারে 125 জন আলেমকে জিজ্ঞেস করছি, এই মাসালা আমার কি উত্তর দিতে পারেন? বাবা আপনি পারবেন, আমার এই মাসালাটার উত্তর দেন। 70 বছরের মুরব্বী। উকুদুল জিমান ফি মানাকিব আবি হানিফাত আন-নুমান এই কিতাবের মধ্যে আছে, পিডিএফ এ পাওয়া যায়, ডাউনলোড করে নেবেন। উকুদুল জিমান ফি মানাকিব আবি হানিফাত আন-নুমান। বলে বাবা কি মাসালা? বলে আপনার ওস্তাদরেও জিজ্ঞেস করে আইছি, ওস্তাদ বলতে পারে নাই, আপনি পারবেন। আমি পারবো কেমনে বুঝেন? কই ইমাম মালিক আপনার ব্যাপারে বলছে যে আপনাকে আল্লাহ এমন মেধা দিছে, আপনি যদি যুক্তি দেন একটা কাঠ রে আপনি স্বর্ণ বানাই দিতে পারেন। এইটা শুনে ইমাম আযম আবু হানিফা বলছে, মুরব্বী আপনি যেহেতু বিশ্বাস করছেন, আচ্ছা যাক আপনি বলেন দেখি মাসালাটা কি। কইছে বাবা মাসালাটা খুব জটিল কঠিন। বলে বলেন। কয় যে আমি আজ থেকে 30-40 বছর আগে, সুবহানাল্লাহ বলেন, আমার ভবিষ্যৎ তহবিল হিসাবে, ব্যাংকিং সিস্টেম তো ছিল না, ভবিষ্যৎ তহবিল হিসেবে একটা ওই পিতলের পাতিলে কিছু স্বর্ণ রৌপ্য ভিতরে রাখে আমার এই বাড়ির ভিতরে পুঁতে রাখছি, কিন্তু কোন জায়গায় রাখছি 40 বছর হয়ে গেছে মনে নাই, আমার খালি এটা মনে করে দিবে। এখানে কারবার কি? বলে বাবা আপনি কোন জায়গায় কোথায় পুঁতে রাখছেন স্বর্ণ রৌপ্যটা আমি কেমনে বলবো? 40 বছর আগে আপনি কোথায় পুঁতে রাখছেন, কোথায় স্বর্ণরূপ? বলে বাবা আমি এখন বিপদে পড়ছি, এটা আমার লাগবে, আপনি পারবেন? দেখছেন কারবার। আল্লাহু আকবার বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে রাখবেন, নবীজি উবুদিয়ত আল্লাহর আব এটা আমরা বিশ্বাস করি, আর মাহবুবিয়তকে প্রচার করি, পাবলিশ করি। সুবহানাল্লাহ। সস্তা এত সুবহানাল্লাহ না, এনে বসে দেখো সুবহানাল্লাহ কারে বলে। আব, আব মানে কি? রূহ মাল জাসাদ। বলেন রুহু মাল, রুহু লাগবে দেহ লাগবে। বলেন রুহু লাগবে, কয়টা? দুইটা জিনিস, রুহু আর দেহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা হলো আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। রুহুটা আল্লাহ পাকের, রুহু ট্রান্সফার হয় এই জমিন থেকে, আলমে নাসুর থেকে আরেকটা জগতে চলে যায়, ওটা আলমে বরজখ, মাত্র 3.5 হাত, কিন্তু কোনো নেটওয়ার্ক নাই। এখান থেকে আমেরিকান নেটওয়ার্ক আছে, সুবহানাল্লাহ বলেন। স্যাটেলাইট লাগাইছে মঙ্গল গ্রহের ওই জায়গায়, স্যাটেলাইট ফিট করে, ওই স্যাটেলাইটের ইয়া দিয়ে প্লেন চলে। স্যাটেলাইট যে যেগুলো প্লেন চলবে না, রকেট চলবে না। প্লেন গুলো চলে কেমনি? কথা বলে না। হ্যাঁ, স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইটের প্লেন চলবে। লক্ষ লক্ষ প্লেন আকাশের মধ্যে, একটা স্যাটেলাইট কতদিন ধরে ধাক্কা খেয়ে মরে যেতে সব। উপরের স্যাটেলাইট, উপরে এত দূর থেকে নেটওয়ার্ক দিয়ে প্লেন চলে। আমাদের সবকিছু চলে স্যাটেলাইটের মাধ্যমে। কবে ঝড় হবে, তুফান হবে, আবহাওয়া দিয়ে সংবাদ দেয়, এটা কিসের মাধ্যমে? এত স্যাটেলাইট, এত কিছু, কিন্তু 3.5 হাত মাটির নিচে, এখানে কোনো স্যাটেলাইটে কেন কাজ হয় না? দেখেন কি কারবারটা। আল্লাহু আকবার।
স্যাটেলাইট দিয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরের সংবাদ পৌঁছানো যায়, কিন্তু আল্লাহ কোন কোন জায়গায় আবার দুনিয়ার সব জানবে স্যাটেলাইট দিয়ে, এক জায়গায় দুর্বল। বলে কোনটা? বলে ভূমিকম্প কখন হবে এটা বলতে পারবে না। এইখানে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। সব জানবেন আপনি, কবে ঝড় হবে, তুফান হবে, বিপদ হবে, আপদ হবে, কিন্তু ভূমিকম্প কবে অগ্রিম বার্তা জানার কেউ নাই। এই অগ্রিম বার্তাটা জানে শিয়াল, কুকুর, বিড়াল, এগুলো জানে। ওরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কখনো কখনো 4 ঘন্টা আগে জানতে পারে। আল্লাহু আকবার বলেন। ওলি যাবে নবীর কাছে, নবী যায় ওলির কাছে। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন, আপনার চেয়ে বড় কেউ আছে? বলে না। কথা ঠিক আছে, আপনার কাছে ওহী আছে, যার কাছে ওহী আছে তিনি তো সবচেয়ে বড়, এটা তো ঠিক আছে। বলে আছে কোথায় তিনি? সুবহানাল্লাহ। বলে মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলন মেলায়। সুবহানাল্লাহ বলেন। 2 সাগরের মিলন মেলায়। এটা সাধারণ না, এরা অসাধারণ। বলে যাও, সাথে সফর সঙ্গী নিলেন ইউশা ইবনে নুন, নিলেন একটা মাছ। মাছের মধ্যে ওমেগা 3, এটা ওমেগা 3, কোলেস্ট্রল নাই। মাছ যত খাবেন তত স্বাস্থ্য ভালো থাকবে। জান্নাতের প্রথম খাবার মাছের কলিজার ভুনা, ঝোল না। পাঙ্গাস খাওয়াবেন এটা মনে করেন না যে পাঙ্গাস খাওয়াবে, রুচি কমে। আউয়ালু তামিন ফিল জান্নাতে কাবেদে হুদ, হুদ মানে মাছ। আল্লাহ মাছের কসম খেয়েছেন, নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। নুন কি? নুন হচ্ছে ওয়াল হুদ। তাফসীরে জানলেন খুলে, সুবহানাল্লাহ বলেন। গোস্তের ব্যাপারে রাসূল বলেছেন, কুলু মিন লাহমিল বাকারে কালিলা, গরুর গোস্ত কম খাও। গরুর গোস্ত এখন অনেকে গরুর গোস্ত কম খাবো কেন? কোরআনে সবচেয়ে বড় সূরাটা দিয়েছে গাভীর নামে, গোস্ত খাবো আমরা। দেখেন না, ওই বাকারা বাকারা খাইতে খাইতে বাকারা হয়ে যায়, গরু হয়ে যায়, মানুষ থাকে না, কি থাকে না, গরু হয়ে যায় গরু। আবার অনেকে গরুটারে খাঁটি না খাঁটি বলছে, খাঁটি গরু। বলে মিয়া গরু তো খাঁটি, গরুর মধ্যে ভেজাল নাই, দুধ হলো খাঁটি কিনা এটা দেব। বলে খাঁটি গরুর বলছে, ভাই গরু যে খাঁটি ওটা জীবনে গরু মানুষ হবে না। গরু যদি 40 বার হজ করে ওটা হাজি হবে নাকি? বলেন না, খাঁটি গরু। একটা গরু গরু হয়ে জন্ম নেয়, এটা কুত্তা কুত্তা হয়ে জন্ম নেয়, এটা বিড়াল বিড়াল হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না। মানুষ বানাতে হয়, মানুষ বানানোর কারিগর আল্লাহর ওলিদের দরবার। মানুষ বানানোর কারিগর। ব্রেন হচ্ছে জ্ঞান বানানোর কারিগর। জ্ঞানের মার্কাস, এখানে জ্ঞান প্রডিউস হয়, মেঘ হয়, জ্ঞান তৈরি হয়। এখানে বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট বানায়, ভাটার মধ্যে ইট তৈরি হয়, এখানে জ্ঞান তৈরি হয়, নলেজ তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি হয়? নলেজ তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন একটা মানুষের মগজ, ব্রেন 3 পাউন্ড, দ্যাট মিন্স 1.5 কেজি ওজন। কতটুকু মগজ? আগে মানুষ গরু জবাই করলে, খাসি জবাই করলে মগজ যেটা হয়তো মুরব্বীরে দিত। এখন তো মুরব্বী নাই। মুরব্বী শব্দটা নিয়ে ট্রল করে, কত বড় বিয়াদবের বিয়াদব। কেউ একটু কিছু করলে মুরব্বী মুরব্বী ট্রল করতেছে। অথচ মুস্তাদরাক আলা সহিহাইনের 28 নম্বর হাদিস রাসূল বলেন, আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে মুরব্বীদের মধ্যে। বলেন বরকত আছে কিসে? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের মুরব্বীদের সম্মান করে না, তারা তোমার উম্মত না। এখন তুমি মুরব্বী মুরব্বী করে ট্রল করো, বিয়াদবের বিয়াদব। কথা বলে হয়তোবা যে আলেম বলছে উনি হয়তোবা অন্য উদ্দেশ্যে বলছে, কিন্তু এইটারে কনভার্ট করি, মানে কত সিস্টেমে মুরব্বী মুরব্বী করে ট্রল করে। এটা ওয়েটফুল শব্দ। মুরব্বী শব্দটা কি? ওয়েটফুল শব্দ। আল্লাহু আকবার বলেন। এখানে কি তৈরি হয় বলেন? কতটুকু তৈরি? এখানে ফ্যাক্টরি জায়গা কতটুকু? কতটুকু জায়গা? আপনার মোবাইলে 64 জিবি, কত
আর একটু বানালে 128 জিবি, না হয় 256 জিবি, না হয় 500 জিবি, না হয় 1000 জিবি। কিন্তু এইখানে বিজ্ঞানীরা বলছেন 80 কোটি নিউরন দিয়ে গঠিত মগজ, এখানে 25 লক্ষ জিবি খালি জায়গা। কত লক্ষ জিবি বলে আমরা বুঝি না। 25 লক্ষ দেন, বুঝেন তাহলে 25 লক্ষটা কি? 25 লক্ষ জিবি কেমনে বুঝেন? এটা কি জায়গার নাম? এটা পাক হাজিপুর। এই পাক হাজিপুর এর চেয়ে আরো বড় কাগজের A4 সাইজে, যেটাতে ফটোকপি করেন আপনার দলিল টলিল, A4 সাইজের একটা কাগজ। এই পাক হাজিপুরের স্টেজ থেকে যদি স্তূপ দেওয়া শুরু করি, স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য পর্যন্ত স্তূপ দেন। কি পর্যন্ত বলেন? সূর্য পর্যন্ত স্তূপ দিয়ে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, এটার নাম বেটেলজিয়াস স্টার। 33 কোটি সূর্য থেকে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস তারকা। বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় আরেকটা তারকা YX স্কুটি। ওই পর্যন্ত A4 সাইজের কাগজ স্তূপ দিতে 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 YX স্কুটি স্টার পর্যন্ত নিয়ে যান। ওইখানের পরে আরো কোটি কোটি গুণ বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এরকম 10,000 কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে। এরপরে ওয়াসসামা ইজাতিল বুরুজ, কাসরুল বুরুজ, যেটা কাসরুন নুজুম, বিশাল সেই জগৎ। এরপরে হলো লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোল, সমস্ত তারকাগুলো ঢুকে যায় ওখানে, ওটার নাম ব্ল্যাক হোল। কৃষ্ণ কালো গহ্বর, ওই পর্যন্ত স্তূপ দেন। তারপরে হলো প্রথম আকাশ। কোরআন বিজ্ঞান বলছে আকাশ একটা। বেটা তুই কি বুঝবস? আকাশ কয়টা? তুই তো এইখান থেকে বলো, তোমার এখানে ভুল হয়। তুমি একসময় বলতো সূর্য ঘুরে, কয় না পৃথিবী ঘুরে, কয় না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, আমি নিজে ঘুরি, আমি আর বাকি থাকবো কে জন্য? বলেন না, এটা তো বিজ্ঞানের কথা। 1999 যারা মুরব্বী বুঝবেন, 1999 সালে 2005 কিয়ামত হবে, সব মানুষ মসজিদে গেছে। কেমন করে হইল? শুক্রবারের দিন কিয়ামত, মসজিদে জায়গায় নাই মনে, আমরা তো ছোট, শুনেন নাই? তারপরে মিডিয়া ওয়ালারা যেভাবে ভূমিকম্পের সংবাদ দিতেছে, মনে হয় পারে না আজকে দেশটারে শেষ করে দিতে, ঢাকা উল্টাই দিতে। হ্যাঁ আইতেছি, শফিক রফিক সব আসবে। পুরো প্যান্ডেলটা যদি ভরা থাকতো, এই কথাগুলো শোনা দরকার ছিল। বলেন, এই কথাগুলো শোনা দরকার ছিল। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আকাশ কয়টা? 7 আকাশ। বলেন কয়টা? কোরআন বলছে আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور। সাত আকাশের পরে একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে 1000 বছর রাস্তা। 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পর্যন্ত কাগজ স্তূপ দিতে 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 আরশে আজিম পর্যন্ত নেন। ওই আরশে আজিম পর্যন্ত, পাক হাজিপুর পর্যন্ত, এই জায়গা পর্যন্ত যত A4 সাইজের কাগজ স্তূপ দিতে, এই কাগজের লিখতে যে পরিমাণ কলম, কালি, ডাটা লাগবে, তথ্য উপাত্ত লাগবে, ওই পরিমাণ খালি জায়গা, স্পেস আল্লাহ আপনার ব্রেনে এখানে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। ব্রেন, এত ব্রেন, তারপর এই ব্রেনের নিজের কোনো ক্ষমতা নাই। এই ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা আছে নাকি? আমার হাতে কি
ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালেহ সাহেবের হাতিটা কি? বলে সরি, পারবো না। কেন? বলে আমার হেল্প নিতে হবে, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। বলে তুমি কার কাছে? বলে 5 জন সৈন্য, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতা লাগবে। বলে নেন, সহযোগিতা নিলে নেন, বলেন। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালেহ সাহেবের হাতে কি? চোখ তখন দেখবো এটা একটা হোয়াইট টিস্যু, এটা সাদা টিস্যু, ঠিক আছে, খালাস। এই মুহূর্তের মধ্যে তথ্য ট্রান্সফার করে বলে দিবে এটা সাদা টিস্যু। এই যে আপনি বলেন আমার হাতে কি, বলেন তো, এটা আপনি বলেন নাই, এটা ব্রেন চোখের কাছে টেলিফোন করে আপনাকে এত দ্রুত কাজ করছে। আল্লাহু আকবার বলেন। এখানে ব্রেন তৈরি হয়েছে। তাহলে দেখেন, তাহলে এই মেশিনটা কেমন, মানে কত দ্রুত তৈরি হয়ে আপনি কিন্তু উত্তর দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, আমি অভিজ্ঞতার কথা বলি। একটা মাহফিল খুঁজে পায় না মানে অনেক দূর, মানে লোকেশন ঠিক মতো পায় না। তারপর রাস্তা দিয়ে যাতে দেখতেছি বিশাল মানে সাদা সাদা দেখাইতেছে। আমি বলছি পাইছি, মাহফিল মানে ওইটাই হবে। যাই দেখি ফার্মের মুরগির সব কি বলেন না, সব ফার্মের মুরগি সাদা সাদা, তো মানে আল্লাহর ওলিরা সব বসা, সব আল্লাহর ওলি। কি আমি তো দেখি মানে অবাক। আমি তাহলে দেখলাম যে চোখ দেখেন, তাহলে চোখের ভুল হয় কি হয় বলেন? ব্রেন ক্যাচ করতে পারে না, কাছে যায় না, বুঝছে। বলেন কাছে গিয়ে কি কনফার্ম হয়েছে আমি যে হ্যাঁ এটা তো মাহফিল না, এটা অন্য কিছু। আবার যদি আপনি ব্রেনকে পুছলেন, ব্রেনকে যদি তুমি জিজ্ঞেস করো, ব্রেন বলো তো সালেহ সাহেবের হাতের টিস্যুটা ये बू वाला है और बू नहीं, खुशबू वाला है और खुशबू नहीं, এটা কি ঘ্রাণ वाला নাকি ঘ্রাণ ছাড়া? সুবহানাল্লাহ। ব্রেন বলবেন ইন্তেজার সময় তুমি অপেক্ষা করো, সামান্য সময় অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি দেখো, তুমি একটু অপেক্ষা করো, এরপর তুমি দেখো, তোমাকে আমি তথ্য দিচ্ছি। ব্রেন তখন টেলিফোন করবে, নাকের কাছে, ये परफ्यूम वाला है, ये बू वाला है, ये खुशबू वाला है, লেখা আছে ফ্রেশ ফেসিয়াল টিস্যু, পারফিউমড, পারফিউম মানে একেবারে এটা খুশবু वाला, बू वाला। কবি বলেছেন इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं। দুনিয়ার সাথে দোস্তি করো, তুমি জানো না দুনিয়া 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 করে পাগল হয়ে যাও। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাও, দুনিয়ার সাথে দোস্তি করা কাগজের ফুলের মতো, দেখনে মে খুশনুমা হয়, দেখতে অ্যাট্রাকটিভ, বিউটিফুল, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। বু মাগার খুশবু নেই, এত দামি ফুল, প্লাস্টিকের মাগার কোনো ঘ্রাণ নাই। আল্লামা রুমি বলছেন গুলিস্তান মধ্যে, গলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদত দস্তে মাহবুবে বদস্তাম বগুফতা মান গিলে নাচে যে বুদাম ওয়ালিকিন মুদ্দতে বাগুন নশস্তম জমালে হাম নিশি দরমান আসর কাত अगर नामा हमा खाकम के हस्तम। একদা সানানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাসহীন খাটি। রে মাটি এত ঘ্রাণ কেন রে? বলে আমার কোনো কিচ্ছু নাই, আমি ফুলের সাথে অবস্থান করার কারণে, সোহবতের কারণে। আসহবাতু মুতাসসিরা মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকি ওয়ান নাফিকিল কির। এটা বুখারীর বর্ণনা। ভালো মানুষের উপমা আতর বিক্রেতার মতো, খারাপ মানুষের উপমা হলো
কামারের মতো ভালো মানুষের কাছে, আতর বিক্রেতার কাছে গেলে এমনি একটু লাগাই দে মাংনা, আনতাবতা মিনহু, নাহলে তুমি কিনবা, লাগাইয়া দেয় নাই, কিনো নাই, আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, পাশ দিয়ে যদি হেঁটে যাও ঘ্রাণ তুমি পাবারে, ঘ্রাণ থেকে মাহরুম হবা না। সুবহানাল্লাহ। মুরব্বী বললেন, বাবা আপনি পারবেন, কথায় স্বর্ণরূপ পুতা আছে, কেউ না জানলে আপনি জানেন। বলে আচ্ছা আপনি যদি বলছেন পারবো আমি, যান নিয়ত করেন এশার নামাজের পরে খাওয়া দাওয়া রেডি হয়ে আপনি সারা রাত নামাজ পড়বেন, 2 রাকাত পর পর দোয়া করবেন, দেখবেন আল্লাহ মিলাই দিবে। এইটা কোনো ব্যাপার, একটা রাতের জন্য 40 বছরের ধন সম্পদ যদি পাই, 1 রাত খালি নামাজ পড়বো, এটা কোনো ব্যাপার হলো? দেন বাবা, ঠিক আছে এশার নামাজের পরে রেডি। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা রাত নামাজ পড়তে হবে তো, ধীর স্থির ভাবে পড়তেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, খুব ধীর স্থির ভাবে পড়তেছে। 1 রাকাত শেষ। শয়তান সেলো মেশিন চালাইতেছে, নাক ডাকা সুন্নত। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী নাক ডাকতেন মাঝে মাঝে, এরকম স্টেজে ডাকবে এটা তো ঘুমায় না, আমার এই সহজে ঘুমায় না তো, 6-7 মাস ধরে তো ঘুম নাই আমাদের। তারপরে আল্লাহ বাঁচায় রাখছে আপনাদের দোয়া। অনেক রাত হয়ে গেছে মনে হয়, বেশি তো না, 12টা আর 10 মিনিট আছে, 11 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দেবো আমরা অল্প সময়। কি বলতেছিলাম? হ্যাঁ, ধীর স্থির ভাবে, কারণ সারা রাত পড়তে হবে। 1 রাকাত শেষ। 1 রাকাত কি? শয়তান এমার্জেন্সি অ্যাসেম্বলি সংসদ ডাকছে। কে? সব সেলা সামুন্ডারে ডাকছে, বলে ওস্তাদ মাননীয় স্পিকার আজকে এত দ্রুত সময় ডাকলেন, কারণটা কি? বলে সমস্যা কি? বলে এই লোকটা সারা রাত নামাজ পড়বে, আমাদের কোনো কাজ নেই। বলো, চিন্তা করে দেখেন। বলে কি করবো ওস্তাদ বলেন? বলে তোমরা জানো না ও কেন নামাজ পড়বে? হ্যাঁ জানি। কি সমস্যা বলেন আপনি? তারপর বলে ওর সম্পদ হারাই গেছে, ওটা দিলেই তো হয়ে যায়। দেখেন কারবার, এটা কোনো ব্যাপার? বলে ওস্তাদ পাবো কই? বলে পাবা কই মানে? ওর সম্পদগুলো কোন জায়গায় পুঁতে রাখছে তোমরা খোঁজে বের করে দাও। বলে ওস্তাদ সময়? বলে 30 সেকেন্ড। বলে আল্লাহ চাহে তো, মানে তারা সিস্টেম 20 সেকেন্ডের মধ্যে খালাস। এটা কোনো ব্যাপার? শয়তান কি সেজদা দিছে? কথা বলে না। হ্যাঁ দিছে শয়তান। তো ও কি চাইবে কখনো কেউ সেজদা দেখ? সারা রাত নামাজ পড়ে করে কলিজা ছিঁড়ে যাইতেছে না? জিজ্ঞেস করেন ওস্তাদ আপনার মন খারাপ কেন? বলে মন খারাপ তো সারা রাত নামাজ পড়ে লোকটা, তোমাদের কোনো অ্যাক্টিভিটিস দেখি না, দায়িত্ববোধ নাই তোমাদের কোনো। বলে কি করতে হবে বলে? বলে কি করতে হবে বুঝো না? এই লোকটা সারা রাত নামাজ পড়বে, আমি কলিজা ছিঁড়ে যাচ্ছে, 1 রাকাত হয়ে গেছে। বলে বলেন কি করতে হবে? বলে মুহূর্তের মধ্যে যাও তার বাসার ভিতরে কোন জায়গায় স্বর্ণরূপ পুঁতে রাখছে বের করো। বের করে আনবো, ওস্তাদ অমুক পিলারের নিচে। ঠিক আছে যাও, তোমাদের ডিউটি শেষ, দেখো নামাজ কেমনে কি করে। 1 রাকাত শেষ, 2য় রাকাতের মধ্যে খালি সূরা ফাতিহা শেষ হয়েছে। মিস্টার ইবলিস অরিজিনালরা কানে এসে কইছে তোমার অমুক পিলারের নিচে আছে। হ্যাঁ মাহবুদ, যে সূরা নিছিল অর্ধেকও পারে না।
খালি মনে মনে চিন্তা করছি, বাপরে বাপ, ইমাম আজম আবু হানিফার তদবিরের এত 100, এক রাকাতও পড়তে পারলাম না, 2 রাকাতে যাই বাবারে বাবা। খালি জানতাম উনি বড় মুফতি, আলেম, মুহাদ্দিস, এত কিছু না, আবেদ, এত মুদাব্বিরও, বড় তদবিরও দাতা। উনি সংক্ষিপ্ত সূরা শেষ করে নাম সালাম ফিরাইয়া ও আখাজাল মেদাল, এটা কোদাল নিছে, কোদাল নিয়ে শাবল নিয়ে যে ঠিকানা বলে দিয়েছে মিস্টার ইবলিসে, যাই একটা কোপ দিয়েছে, একটা ঝনঝন করে বেজে উঠছে, পেয়ে গেছে। ওগুলো গনাইতে গনাইতে ফজর হয়ে গেছে। কি হয়ে গেছে? ফজরের নামাজ পড়ে ওগুলো গুছায় রাখে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে ধন্যবাদ দেওয়ার জন্য। হুজুর ক্লাস নিচ্ছেন ইমাম আজম আবু হানিফা। আবু হানিফা বদ ইমামে বাসাফা আসরাজের উম্মতানে মুস্তাফা সাহেব বো ইউসুফ ও কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেনান রাজি শুদা। কত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, সিরাজুন উম্মতি। ক্লাস নিচ্ছেন তো উস্তাদ বলে, আসলেন কেন, কি পাইছেন? বলে, হ্যাঁ বাবা, আপনার তদবিরের তো অ্যাকশন। হুজুর সারা নামাজ পড়তে কইছেন, আমি তো আস্তে আস্তে পড়ছি, 1 রাকাত পড়ার পরেই পাই গেলাম। বলে, এরপর কি করলেন? বলে, এরপর তো আর কিছুই করিনি, শুকরিয়া তো নামাজ পড়া দরকার ছিল। আচ্ছা, তাহলে আপনি দোয়া করেন আমার জন্য, আপনার খুব প্রশংসা করে গেলেন। উনি যখন চলে গেছে বিদায় হয়ে, তো ওই ছাত্ররা যে ক্লাসে শুনছে, বলি, হুজুর কি তদবিরটা দিলেন, আমরা একটু জানি আপনাদের ছাত্র হিসেবে কি তদবির দিলেন। বলে, উনি যে ওস্তাদের দরবার থেকে ফিরে আসছে, ওই ওস্তাদের কাছে আমি হাদিস পড়ছি, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান খালি করে উযুকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা। ইমাম তাজকুর, যেটা তুমি মনে করতে পারো না, শয়তান আছে খালি স্মরণ করে দেয়, তোর দোকানের হিসাব হয় নাই, অমুক দোকানের হিসাব হয় নাই, কালকের প্রোগ্রামের অমুক হিসাব হয় নাই। 2 জায়গায় মনে থাকে, অনেক কথা মনে হয়ে যায়, একটা হলো বাথরুমে আর একটা হলো নামাজ। নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, সেফজন, কেউ ডিস্টার্ব করে না। কি আপনারা বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? যদিও হাসতে হাসতে বলতেছে, কিন্তু কথাগুলো খুব মনোযোগের কথা। বলে, হাদিস কোন জায়গার, মাসআলা কোন জায়গার, নামাজের হাদিস দিয়া কোন জায়গার দলিল দিছে, এটার নাম ফিকহ। শয়তান চায় কেউ যেন নামাজ না পড়ক। সামনে রমজান কারিম আসতেছে, ছায়া শয়তান, ইবলিসের দোসররা, ওরাও চায় মানুষ যেন 20 রাকাত তারাবি না পড়ে। কথা বলেন। রমজান মাস 8 রাকাত পড়লে সেজদা হবে কয়টা? 16টা। 20 রাকাতে কয়টা? সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয়। শয়তান তো জীবনে চাইবে না আপনি সেজদা বেশি দেন। ওকে তো 16টাই যথেষ্ট। কয়টা? সাবধান। লাইক দিবেন শয়তান রে না আল্লাহ রে? বলেন। আল্লাহকে লাইক দিতে হবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, সালিহ সাহেবের হাতের টিস্যুটা এ তিতা হয় না মিঠা হয়, এটা কি তিতা না মিঠা? তিতা না মিঠা? বলে, যেটা জিহ্বা লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? জিহ্বা দিয়ে টেস্ট করে দেখো, তাহলে বুঝবা কি তিতা না মিঠা। এটা ছাড়া চলে না। এটা ব্রেন নলেজ। কিন্তু কলবকে যদি জিজ্ঞেস করো, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, কলবকে যদি জিজ্ঞেস করো যে অমুক জায়গায় এই হচ্ছে এই হচ্ছে, আল্লাহ তখন এই চোখ বন্ধ করে দিবে। এটার কোনো সহযোগী লাগে না। কলবের নেটওয়ার্ক ডাইরেক্ট আসে আজিমের সাথে। এটার কোনো ভায়া লাগে না, পঞ্চ ইন্দ্রিয় লাগে না, এটা ডাইরেক্ট নেটওয়ার্ক কার সাথে?
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বানাইতে হবে কলবে সালিম। রমজানের টার্গেট নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুলহামা, নফসে মুলহামা থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা হয়ে কলবে সালিম হয়ে আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবে। এটাই হলো কলবে সালিমের কাজ। ওলি আল্লাহদের দরবার কলবে সালিম তৈরি করা। কি তৈরি করা? 144 বার আল্লাহ কলবের কথা বলেছেন। কলবে মারিদ আসবেন, কলবে মারিদ হয়ে যাবেন কলবে সালিম হয়ে। আসবেন কলবে মাইয়িত হয়ে, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যাবেন আপনি কলবে মাইয়িতকে বাদ দিয়ে কলবে সালিম হয়ে যাবেন আপনি। ওলিয়া উলিয়াদের দরবারের কাজটা এটা। মাছ ভেজে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম রওনা হলেন। যেতে 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 অর্ধেক খাইলেন, হাতে গাদা না। অর্ধেক খাওয়ার পরে মাছ একটু পানি পাইছে, আবে হায়াতের পানি পিয়ে জিন্দা হয়ে গেছে। মাছ জিন্দা হয়ে যায়, ভুনা করা, রান্না করা, কুটা মাছ পানি পাইয়া মুর্দা দেল জিন্দা হবে। আল্লাহর ওলির দরবারে কলবে মাইয়িত আসলে আল্লাহর ওলি যখন জিকিরের ফাঁস দিবে, কলবটা মুর্দা দেল জিন্দা হয়ে যাবে। এমনি কথা নয়, সোজা কথা নয়। আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা কলব। কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম। কলবে মরিচা হয়। কলবে কি হয়? মরিচা দূর করতে গেলে হাপরের কাছে নিতে হয়, ওটাকে ভালো করে পিটায়। আল্লাহর ওলিরা কলবে জরব দেয়। জরব মানে মারা, আঘাত করা। কলবে যখন আল্লাহ 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 যখন জরব দিবেন, কলবের ময়লা সব দূরে যাবে। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের ময়লা তখন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কলবকে আমরা জিন্দা করতে চাই কি চাই না? কলব জিন্দা করার একটা জায়গা হলো, সামনে আসতেছে মাহে রমাদান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মাহে রমাদান একটা মাহিন্দ্রক্ষণের সময় আসতেছে। পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে টেস্ট হয় না? বলে না, টেস্টের আগে প্রি টেস্ট হয়। প্রি টেস্ট হলো রজবের ইবাদত, টেস্ট হলো শাবানের শবে বরাতের রাতের ইবাদত, ফাইনালটা রমজানে। ফাইনাল কোথায়? রমজান। যে টেস্টে এলাও হয় না, ওর তো ফর্ম ফিল আপ করতে পারবে না। আল্লাহ আমাদের কলবগুলোকে পরিশুদ্ধ করুন, কালবে সালিম হিসেবে কবুল করুন। যতটুকুন বলেছি আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আরো যদি কখনো জমজমাট হয়